বাবার অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিতে চান সিরাজগঞ্জের রায়গঞ্জের সাবেক এমপি পুত্র ও জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন। শুক্রবার 24 অক্টোবর বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘুরকা ইউনিয়ন বিএনপির আয়োজনে ভুইয়াগাতি বাস স্ট্যান্ডে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন। ঘুরকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, খায়রুল মাস্টার, তারাস উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, ধামাইনগর ইউনিয়ন শাখা ছাত্র দলের সভাপতি মোতালেব হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, 7 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সানোয়ার হোসেন ও যুবদল নেতা শাহিন মির্জা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশিদুল হাসান পাপন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় সাবেক এমপি পুত্র বলেন, তার বাবার আদেশ ও উন্নয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করে রায়গঞ্জবাসীর পক্ষে থাকতে চান। রায়গঞ্জ তারাসকে ঢেলে সাজাতে চান লেলিন। মাদকমুক্ত সমাজ গড়তে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ কর্মসূচি এবং বিনোদন কেন্দ্র স্থাপনের উপর গুরুত্ব দিয়ে লেলিন বলেন, তরুণরা যেন ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারে। এই কালিঞ্চা ব্রিজ বান্নান তালুকদারের কথা বলে, নৌকা ব্রিজ বান্নান তালুকদারের কথা বলে, ওনার ধানগড় ব্রিজ বান্নান তালুকদারের কথা বলে। ওনার যদি কথা বলতে চাই তাহলে ওনার কথা বলে শেষ করার। বাবা মারা যাওয়ার পরে আমার কিছু রেখে যায় নাই, একটা জিনিস রেখে গেছে। সেটা কি জানেন? আমার বাবার আদর্শ। আমার বাবা আমাদের জন্য, ভাই বোনদের জন্য আদর্শ রেখে গেছেন এবং আমি কথা দিচ্ছি আমার বাবার আদর্শ থেকে আমি এক ফোঁটা বিচ্যুত হব না। এটি হচ্ছে আপনাদের কাছে আমার জবান দিয়ে গেলাম।